ঠিকানা কোনো নামেই হবে না। এই ভুয়াপুরে আওয়ামী লীগের অপশক্তি নামে একটি সংগঠন, যেটি বর্তমান পাগলা কাদেরের নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমরা আজকেই দেখতে পাচ্ছি যেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই স্বাধীনতার ঘোষককে ব্যতীত রেখে আজকের এই মুক্তিযোদ্ধা মঞ্চে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল। সেই প্রোগ্রামে আওয়ামী লীগের অসংখ্য দালাল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছে। বীর মুক্তিযোদ্ধা কাদের সাহেবকে অনুরোধ রাখবো, আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আপনি যদি আরেকটি প্রোগ্রাম হাতে নেন তাহলে আপনার অস্তিত্ব বাংলাদেশে রাখা হবে না। তারা লুঙ্গি পরে ধুতি পরে এসে আওয়ামী লীগের নাম নিয়ে আওয়ামী লীগকে স্টাবলিশ করার জন্য কাদের সিদ্দিকী আজকে ভুয়াপুরে এসেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। তারা ধুতি লুঙ্গি পরে নাম পাল্টিয়ে যদি আওয়ামী লীগকে স্টাবলিশ করা চায়, এই বাংলার মাটিতে হবে না। যুবদল, ছাত্রদল, আমাদের অঙ্গ সংগঠন তাকে প্রতিহত করবো ইনশাল্লাহ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যে সমাবেশ করেছেন কাদের সিদ্দিকী, ভুয়া সিদ্দিকী, আমি বলতে চাই মুক্তিযোদ্ধার নাম নিয়ে এই দেশে জয় বাংলার স্লোগান আর হবে না। কারণ আমরা দেখেছি এই দেশ স্বাধীন করেছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষক এবং এই দেশের স্বাধীনতার রক্ষার জন্য তিনি সর্বোচ্চ দেশের জন্য ত্যাগ করেছেন। আমি ছাত্রদলের আবেগ বলতে চাই, আমরা বলতে চাই মুক্তিযোদ্ধার নাম নিয়ে কোনো নৈরাজ্য চলবে না। আমরা দেখেছি আজকে যে প্রোগ্রামটি করা হয়েছে সেই প্রোগ্রামে মুক্তিযোদ্ধা ৫-৭ জন ব্যতীত আর সবটি আওয়ামী লীগের দালাল ছিল। ছাত্রলীগের ছাত্রদলের অ্যাকশন।